গিয়ে অথবা এলাকার মানুষের সেবা করতে গিয়ে নিজের নামাজ, নিজের আখেরাত, নিজের হালাল হারামের পার্থক্য সব ভুলে গেছে। ছেলেটারে বিদেশ পাঠাইতে গিয়া নিজে সুদে টাকা নিয়ে নিজের জাহান্নাম ঠিক করে নিছে। বাহ, কেমন বুদ্ধিমান মানুষ! দোকানদারি করতে করতে সংসারের খরচ মিলাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়ারও সময় পাই নাই নিজের। এটা কি ধরনের বেওকুফ লোক যে অন্যের উপকার করতে গিয়ে নিজের বউ বাচ্চাই হোক না, তো তাই বলে কি নামা নিজের ফিকির বাদ দিয়ে লাইতে দাঁড়ো। মেহমান আসবে, এই জন্য মহিলা এই পরিমাণ রান্দার আনতেছে। জোহরের ওয়াক্ত শেষ, জোহরের ওয়াক্ত শেষ, আসরের টাইম হয়ে গেছে, এখনো করলা ভাজি বাকি, এখনো ডাইল নামাইছে না। আশ্চর্য! মানে নিজেকে ভুলে নিজের আখেরাতকে বরবাদ করে মানুষের কল্যাণ, মানুষের সেবা, এটা কশ্চিন কালেও ইসলাম বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তাহলে নিজেকে বাদ দিয়া বলছে, কি বলে? নিজেকে বাদ দিয়া বলছে। তাইলে বেচারা অটো চালায়, সিএনজি চালায়, দোকানদারি করে, এই ব্যস্ততায় সারাদিন মিলাইয়া 500-600 টাকা, হাজার খানিক টাকা মিলাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে। কেন এত কষ্ট করেন? বউ বাচ্চার জন্য। আরে বেওকুফ, তো নিজেরে বললে কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, মুমিন উভয়টার মধ্যে সমন্বয় করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি পূর্ণ ঈমানদার হলো, মানে নিজেকে পূর্ণ ঈমানওয়ালা বানাইলো, ওয়া আমিলুস সালিহাত, এবং সমস্ত নেক আমল করলো, এরপরে ওয়া তাওয়াসাউ বিল হক, অন্যকে ঈমানের দাওয়াত দিল, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং অন্যকে নেক আমলের দাওয়াত দিল। আল্লাহ তাআলা বলে, এই চারটা জিনিস যার একত্র হলো, আখিরাতের ক্ষতি বরবাদি থেকে সে বেঁচে গেল। এজন্য ভাইয়া আমি অনুরোধ করলাম, এই যোগ্যতা যেন নষ্ট না হয়, এবং আল্লাহর কথা দিল দিয়ে শুনলে, সরাসরি শুনলে লাভ হয়। তাইলে আল্লাহকে মানার সুযোগ মিলে কোনো একদিন, কোনো এক সময়, কোনো এক বয়ানে হয়তো আল্লাহ বদলে দিবে তোমারে, আর তোমার জিন্দিগিটা সুন্দর হয়ে যাবে। দুনিয়ায় যদি বুঝতে পারো ভাইয়া, তো বাইচা গেল, নাই তো কবরে বুঝবা, কিন্তু লাভ হবে না। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন, অবশ্যই তুমি বুঝো। আরে বান্দা, আমি তোমারে দাগ নম্বর, খতিয়ান নম্বরে বুঝাই দেব। এটা উচিত ছিল, এটা অনুচিত ছিল, এটা তোমার করণীয় ছিল, এটা বর্জনীয় ছিল, এটা আমি হালাল করেছিলাম, এটা আমি হারাম করেছিলাম। আল্লাহ বলেন, আমি ফিল কবরে, কবরের মধ্যে আমি তোমারে বুঝাই দেব, আখিরাতে বুঝাই দেব। সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা, তাফসীর আছে ফিল আখিরা, আখিরাতে আবার বুঝাবো। তো এই কথাটা বলতেছিলাম, আখিরাতে প্রত্যেকেই চাইবে সেজদা দিতে। আল্লাহর ফেরেশতা বলবে, হে নাফরমান বান্দা, তোমার এতগুলো সেজদা ছুটে গেছে, আজ দাও, এখন দাও। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, এই যে পরিষ্কার কোরআনের আয়াত, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ। আল্লাহর ফেরেশতারা ডাক দিবে ইলাস সুজুদে, সেজদার দিকে। এদিকে সেজদা দাও, এখন দাও, এখন দাও। কিন্তু ওই দিন ফেরেশতা বলবে ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, কিন্তু আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটিবার নাফরমান চেষ্টা করবে, কিন্তু একটা সেজদা দিতে পারে। আজ যোগ্যতা আমি মৃত্যু পর্যন্ত সরাবো না, ওয়াদা দিলাম। লা তাবদীলা লিখালকিল্লাহ। আজকে আমার এই সৃষ্টিগত যোগ্যতার পরিবর্তন হবে না। যেদিনে মন চায় সেজদা দিতে, আমি সেদিনই যোগ্যতা দেব। কিন্তু যেদিন মৃত্যুবরণ করবা, মনে রাখো, আর হাসরের ময়দানে কবরে লক্ষ কোটিবার চেষ্টা করলেও আর সেজদা দিতে পারে। ছেলেদেরকে যে বাবা ঠিক আছে, দেখো একদিন মোবাইলটা নিয়েই রাখো, দেখো একদিন মনে রাখো। আজ তো মাঝে মাঝে কেউ বাধা দেয়, কবরে সাথে করে এই মোবাইল নিও, কেউ তোমারে আর বাধা দিবে না। ইসরাফিলের ফু পর্যন্ত তুমি বইয়া বইসা শুইয়া শুইয়া কবরে মোবাইল চালাই, দেখো তোমার মন মতো যা ইচ্ছা তুমি চালাইতে পারবা, কারণ সেদিন আর তোমারে বাধা দিবে কি?
সেদিন তো সবাই মাটির উপরে, তুমিই না শুধু মাটির নিচে।